আল্লাহর ওই মহিলাটি নামাজের সময় হয়ে গেলে একটা মুহূর্ত দেরি করে না, একটা সেকেন্ড দেরি করে না, নামাজ আদায়ের জন্য চলে যায়। ও যুবকেরা, জওয়ানেরা, একদিনের ঘটনা, তিনি বাচ্চা থেকে ছোট্ট একটি বাচ্চা পাশে বসিয়ে রেখে উনানের আগুনে বেলছিল রুটি, উনানের আগুনে রুটি তৈরি করছিল। হঠাৎ এমন করে লক্ষ্য করে দেখা গেল নামাজের সময় হয়ে গেল, মহিলাটার নামাজের সময় হয়ে গেল। ওই মহিলা নামাজ পড়বে, টাইমের দিকে লক্ষ্য করে দেখে টাইম তো হয়ে গেল, আর রুটি বেলবো না। আবার মাঝে মাঝে মনে মনে করে রুটিটা যদি পুড়ে যায়, যাক, আমার স্বামীর যে অত্যাচার কিভাবে সহ্য করব। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাকের ওই বান্দি আস্তে আস্তে নামাজটা পড়বে, আস্তে আস্তে উজু করবে, নামাজ আদায় করবে। এই জন্য রুটি বেলাটা বন্ধ করে রেখে, রুটি বেলা বন্ধ করে দিয়ে উনানের উপরে রুটিটা রেখে নামাজের জন্য চলে যায়। এখন নামাজের নিয়ত করেছে, ঠিক এই মুহূর্তে শয়তান একজন মানব বেশ ধরেছে, বলছে মহিলা রুটি তো পুড়ে যাচ্ছে তোমার। মহিলাটা মনে মনে ভাবছে যে আল্লাহ, রুটিটা পুড়ে যায় যাক, কিন্তু আখেরাতের জন্য যে রুটি আমার আছে এই রুটিটা যেন না পুড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একবার মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, দুনিয়ার রুটি পুড়ে যায় যাক, আমার জন্য যে আখেরাতের পুঁজি একটা রয়েছে এই পুঁজিটা যেন না পুড়ে যায়। শয়তান দেখছে তো মুখে ঘায়েল করা গেল না, আবার ডাক দিয়ে দেয়, ও মহিলা, মেয়ে ছেলে, দেখো দেখো তোমার শিশু বাচ্চাকে, তুমি তোমার বাচ্চাকে আগুনের কাছে রেখে দিয়েছিলে। শয়তান অনুভব করলো মেয়েদের কাছে তারা বাচ্চা সব থেকে প্রিয় জিনিস, মেয়েদের কাছে তারা বাচ্চা সব থেকে প্রিয় বস্ত্র। এই বাচ্চার কথা যদি বলি, মেয়েটা মনে হয় নামাজটা ছেড়ে দেবে। আল্লাহর বান্দি নামাজে দাঁড়িয়েছে, শয়তান ডেকে ডেকে বলে, মহিলা দেখো দেখো দেখো, তুমি রুটি তৈরি করছিলে, তোমার রুটিও পুড়ে যাচ্ছে। আজকে তুমি নামাজ পড়ছো আর তোমার বাচ্চাটা, শিশু বাচ্চাটা আগুনের মধ্যে পড়ে গেছে, তোমার বাচ্চা কি হেফাজত করবে না? মায়ের মন কি হয় বলেন তো? জানের মধ্যে জানের কোচাকুচি শুরু হয়ে যায় না? বাচ্চা যদি আগুনের মধ্যে পড়ে মা সহ্য করে থাকতে পারবে? হঠাৎ করে মার মন যেন বেচান হয়ে যাচ্ছে, ইস আমার বাচ্চা আগুনে, কিন্তু আমি তো নামাজের মধ্যে কি করব? আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি তো জানিয়েছেন নামাজ যে বান্দা হেফাজত করে, নামাজকে যে বান্দি হেফাজত করে, আল্লাহ আপনি তার প্রতি রহম করেন, আপনি তার প্রতি রহমত বর্ষিত করেন। আমার বাচ্চা যদি আগুনের মধ্যে পুড়ে যায়, আমি মা জননী থাকতে পারবো না। আল্লাহ আমার বাচ্চাকে আপনি হেফাজত করেন। আল্লাহ, বাচ্চাকে আমি আগুনে পোড়া দেখলে থাকতে পারবো না, আপনি তাকে হেফাজত করে নেন। আপনিই তো বলেছেন নামাজ যে হেফাজত করে আপনি তাকেই হেফাজত করেন, অতএব আমার বাচ্চা কিন্তু আপনার দায়িত্ব। মহিলা নামাজ ছাড়লো না, শয়তান কি করলো, বাচ্চাটা নিয়ে চুলোর মধ্যে বসিয়ে দিল। এখন আল্লাহ পাক হুকুম করলেন, আগুন তুমি বাচ্চার জন্য একটা ঠান্ডাদায়ক হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুকুম করলেন, এই দুনিয়ার আগুন তোর ধর্ম হলো পুড়িয়ে দেওয়া, তোর ধর্ম হলো পুড়িয়ে দেওয়া, কিন্তু আমি আল্লাহ হুকুম করলাম তোর ধর্ম আর চলবে না, তোর ধর্মটা বাদ দিয়ে দে। এই বাচ্চার জন্য আমি আল্লাহ হুকুম করলাম, বাচ্চার জন্য তুই আগুনটা ঠান্ডা হয়ে যা। বাচ্চার আগুনটা ঠান্ডা হয়ে গেল, বাচ্চার আগুনটা ঠান্ডা হয়ে গেল। বাচ্চা আগুনের মধ্যে বসে 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 টুকটুক টুকটুক করে খেলা শুরু করে দিল। বাচ্চাটা আগুনের মধ্যে খেলা শুরু করে দিল। ওই বাচ্চাটা কান্নাকাটি করলো না, ওই বাচ্চাটি মা মা বলে ডাকলো না, ওই বাচ্চাটার একটা পশম পর্যন্ত ফুললো না, একটা গোস্ত ফুললো না, একটা সামান্য পরিমাণ পশম পর্যন্ত ফুললো না। ওর মা জরুরি নামাজ পড়ে, আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ আমার বাচ্চাকে আপনি হেফাজত করেন, আমার বাচ্চা
বাচ্চাকে আপনি হেফাজত করেন। মহিলা রুকু করতে শুরু করে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আপনার বড়ত্ব বয়ান করি, আমি আপনার কোনো কীর্তন শুরু করেছি, আপনি আমার বাচ্চাকে হেফাজত করেন। আমি মা জননী বাচ্চার কষ্ট সহ্য করতে পারবো না, আমি মা জননী বাচ্চার দুঃখটা সহ্য করতে পারি না। আমার বাচ্চা আগুনের মধ্যে আল্লাহ, আমি আপনার নামাজের মধ্যে, আমার বাচ্চা আগুনের মধ্যে, আমি আপনার নামাজের মধ্যে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমার বাচ্চাকে হেফাজত করুন। মায়ের কান্না আল্লাহ ফিরায় না ফেল কবুল করে নেয়। কথা বলেন, মায়ের কান্না আল্লাহ কবুল করে না ফেরত দেয়? আল্লাহ কবুল করে নিলেন। আগুন একটা পশম পর্যন্ত ছুঁইবি না, পড়া তো দূরের কথা, একটা পশম পর্যন্ত আঘাত যেন না হয়। আগুনের হুকুম হয়ে গেল, আগুন একটা পশম পর্যন্ত পড়াবার ক্ষমতা পেল না। এখন ওই মেয়েটার স্বামী আস্তে আস্তে কাজে গিয়েছিল, আস্তে আস্তে বাড়ি আসছে, দেখতে পেল যে বাচ্চা আগুনের মধ্যে খেলা করছে, আর তার বিবি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে রয়েছে। ডাক দিয়ে বলে, বিবি বাচ্চা তোমার আগুনের মধ্যে পুড়ে যায় আর তুমি নামাজের মধ্যে, নামাজ ছাড়ো। এখন মহিলাটা ভাবছে, আল্লাহ এত সময় তো একটা সহ্য করা জায়গা ছিল, কিন্তু ওর আব্বা যখন এসে গেছে তা আমার তো মনে হয় আর রেহাই হবে না। আল্লাহ তুমি আমার বাচ্চাকে হেফাজত করো। ওর আব্বা এসে দেখছে বাচ্চাটা চুলোর আগুনের মধ্যে অতএব ওরে একটা বিন্দু মাত্র পশম আল্লাহ পোড়ায়নি। একবারে জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। এখন একটা যখন পশম পর্যন্ত না পুড়লো, ওর আব্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর আশ্চর্য হয়ে যায়, ইস এটাই কি আল্লাহর কুদরতি ক্ষমতা? আরে দুনিয়ায় এমন কোন নিশানা কখনো আমার চোখে পড়েনি যে বাচ্চা আগুনে পড়লে সে আগুন বাচ্চার সঙ্গে খেলা করে, আমার বাচ্চার একটা পশম পর্যন্ত পড়েনি। অতএব এ তো আল্লাহর মহান কুদরতি ক্ষমতা ছাড়া অন্য কিছু নয়। তাহলে এই ক্ষমতাটা আমি ঈসা নবীকে ডেকে দেখাবো। ঈসা নবীর কাছে আমি যাই। ওই যুবকটি আস্তে আস্তে ছুটতে শুরু করে, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে হাজির। ও নবী ঈসা সাল্লাল্লাহু, একটু আমার বাড়িতে চলেন, একটু আমার বাড়িতে চলেন। ওই যুবকটা জানিয়ে দেয়, আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম একটুখানি আমার বাড়িতে আপনি চলেন। আল্লাহ নবী জানিয়ে দেয়, বাবা যুবক একবার আমাকে বলো কি কাজ তোমার বাড়িতে, বলো। কোনো কাজ নাই নবী ঈসা সাল্লাল্লাহু, একবার আমার বাড়িতে আপনাকে যেতে হবে। কি কাজ বলো, না গেলে কিভাবে সম্ভব হবে যাওয়া? বলছে হুজুর আমার বাড়িতে আমার বিবি নামাজ পড়ছে, আমার বাচ্চা চুলার আগুনে খেলা করছে। অতএব একটা অবিশ্বাস্য ঘটনা, যা মানুষের বিশ্বাস হবে না। দেখবেন বাচ্চার একটা পশম পর্যন্ত পড়েনি। আপনি একটু চলেন দেখবেন। হযরত ঈসা সাল্লাম ওই যুবকের সঙ্গে আস্তে আস্তে চলতে শুরু করলো। বাড়িতে এসে দেখছে সত্যিই তো বাচ্চাটার একটা পশম পর্যন্ত পড়েনি। ঈসা সাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে অবাক। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মহিলার বাচ্চাটা কেন একটা আগুনে, এত বড় একটা আগুনের মধ্যে পড়ে রয়েছে, বাচ্চার কেন লোম পর্যন্ত ফুললো না, বাচ্চার কেন আগুনে ফুললো না গো আল্লাহ পাক। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই মহিলা কি ইবাদত করে, মহিলা কি আমল করে, আল্লাহ পাক জানিয়ে দেয়। ও নবী ঈসা সাল্লাল্লাহু, ওই মহিলাকে একবার জিজ্ঞাসা করো মহিলা কি ইবাদত আমল করে। আল্লাহ নবী হযরত ঈসা সাল্লাম ডাক দিয়ে দেয়, ও মা মহিলা নামাজ রাখবা চলো মা। আমি নবী ঈসা সাল্লাম, আমি নবী আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আমি আপনার সঙ্গে একটু কথা বলবো, আমি আপনার সঙ্গে একটু কথা বলবো। নামাজ কেন একটু ছেড়ে দাও। মহিলা নামাজটা সালাম ফিরিয়ে শেষ করে, মহিলা নামাজের সালামটা ফিরিয়ে নামাজটা শেষ করে দেয়। আল্লাহ নবী হযরত ঈসা সাল্লাম জিজ্ঞাসা করে, মা মহিলা
কি এমন ইবাদত তুমি করো বাবা, কি এমন ইমান আমল তোমার আছে, তোমার বাচ্চা আগুনে খেলা করছে, একটা পশম পর্যন্ত আঘাত হলো না, কি ইবাদত আমল করো বাবা। মহিলা বলছে হুজুর এমন কিছু ইবাদত আমার জীবন জিন্দেগিতে নাই, তবে বলছেন হুজুর আমি মহিলা জীবনে এমন কিছু নেক আমল আল্লাহর দরবারে করতে পেরেছি বলে আমি জানি না, তবে একটা আমল আমার আল্লাহর কাছে আছে, একটাই মাত্র আমল আমি পারফেক্ট ভাবে করি। মহিলাটা জানিয়ে দিল, ও আল্লাহ নবী খাজুদি সালালাহু সালাম, জীবনে কোনো ইবাদত আমি করতে পারিনি হুজুর, জীবনে কোনো আমল আমি করতে পারিনি হুজুর, জীবনে কোনো নেক আমল আমার জীবনে আছে বলে আমার জানা নাই হুজুর। একটা আমল আমি দৈনন্দিন ভাবে করি, একটা আমল আমি দৈনন্দিন ভাবে করে হুজুর নামাজের টাইম যখন হয়ে যায় আমি মহিলা আর দেরি করি না। ও আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম নামাজের টাইমটা যখন হয়ে যায় আমি বিন্দু মাত্র অপেক্ষা করি না, বিন্দু মাত্র সময় আমি দিই না। আমার আল্লাহ পাকের হুকুম যখন হয়ে যায় আমি মহিলা যতই কাজ থাকুক না কেন, আমি মহিলা যতই মুসিবত থাকুক না কেন, আমি মহিলা যতই পেরেশানি থাকি না কেন, আমি মহিলা উজুটা করে নিয়ে আল্লাহর হুকুম আদায় করে নেই। জোরে বলেন। হযরত ঈসা সালাম বলছেন আপনার বাচ্চা আগুনে খেলা করছে, ফুটছে না? বলছে হুজুর আমার বাচ্চা যখন আগুনে পড়ে তখন কে যেন একজন এসে আমাকে বলছে আর ডাকছে, মহিলা তোমার বাচ্চা আগুনে পুড়েছে, আগুনের সরকার হয়ে যাচ্ছে, মহিলা তুমি নামাজ ছাড়ো। আল্লাহর কাছে শুধু অন্তর থেকে একটা কান্নাকাটি করেছিলাম, আল্লাহ তুমি তো বলেছো নামাজ যারা পড়ে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করে নেই, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আমি আমার বাচ্চার কথা খেয়াল না করে যখন আমি রুকুতে গেলাম তো আল্লাহর তাসবিহটা আদায় করলাম, সিজদা যখন করলাম আল্লাহর তাসবিহটা আদায় করলাম। মহান আল্লাহ তাই আমার মনে হয় এই কারণেই আমার বাচ্চাকে আগুনে পুড়ায়নি। আল্লাহ পাক নবী হযরত ঈসা সাল্লাম একটু আল্লাহর দরবারে হাতটা তুললেন, আল্লাহ ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি একটু বলেন এই মহিলার কি আমলটা আপনার দরবারে পছন্দ, এই মহিলার কি ঈমান আমলটা আপনার দরবারে কবুল হলো গো আল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী সাল্লাম মাওলাকুল মাওলা ফালাহুল কুল, মাওলাকুল মাওলা ফালাহুল কুল, ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম। ও নবী সাল্লাল্লাহু, আমার বান্দা যখন আমার হয়ে যায়, আমার বান্দি যখন আমার হয়ে যায়, আমার বান্দা যখন আমার হয়ে যায় আমি আর থাকতে পারি না, আমি আল্লাহ পাক আমার বান্দার হয়ে যায়। বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ আর ঠিক থাকতে পারি না, সঙ্গে সঙ্গে আমার রহমতের জোশ দিয়ে বান্দার দিকে আমার রহমতের বৃষ্টি বর্ষণ করি। জোরে বলেন।